আর আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু, নির্দেশ দিচ্ছেন, বিল আদল, ন্যায় পরায়ণতার ব্যাপারে। প্রিয় ভাইরা, এখন হয়তো আমরা মনে করতে পারি যে এটা তো আপনি আমাদেরকে বলতেছেন কেন, এটা তো আমাদের সাথে রিলেটেড না, আমাদের সম্পর্কিত না, কারণ আমরা তো কোনো নেতা না, আমরা তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এগুলা কিছু না, এরকম মনে হতে পারে। কিন্তু এটা মনে হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা কোনো না কোনোভাবে হুকুমের মালিক আছি। আমার পরিবার কার কথাই চলে? একটু জবাব দেন, কার কথাই চলে? আমার কথাই চলে। আপনার পরিবার আপনার কথাই চলে, আপনি সেখানে তো ইমাম। ইমাম মানে শুধুমাত্র সলাতের ইমাম না, ইমাম মানে শুধুমাত্র সমাজের ইমাম না। এই ইমাম স্থান, কাল, পাত্র ভেদে আমরা হিসাব করে দেখি প্রত্যেকেই ইমামের দায়িত্বে নিয়োজিত আছি। কথা ঠিক কিনা? এখন যেখানে আমার ইমামতি চলে, আমার নেতৃত্ব যেখানে চলে, সেখানে আমার নেতৃত্ব কিসের আদলে হতে হবে? ন্যায় পরায়ণতার ভিত্তিতে হতে হবে। প্রিয় ভাইরা, সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের যথাযথভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমি যেখানকার ইমাম, যেখানকার আমি শাসক, যেখানে আমার নেতৃত্ব চলে, আমি সেই হকটা আদায় করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়ার জন্যে ওটাকেই আল্লাহ তাআলা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে।